আমেরিকার সাথে একটি সমঝোতায় পৌঁছাতে ইরান মরিয়া হয়ে উঠেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার পেনসিলভেনিয়া ডিফেন্স অ্যান্ড ইনোভেশন সামিটে তিনি এ দাবি করেন। তিনি বলেন, ইরানকে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চান না, তবে তাদের অবশ্যই ভালো আচরণ করতে হবে। সামিটে দেশের প্রতিরক্ষা শিল্পে $10 বিলিয়ন নতুন বিনিয়োগ পরিকল্পনারও ঘোষণা দেন তিনি। এদিকে হরমুজ প্রণালীতে আমেরিকার অবরোধের প্রতিক্রিয়ায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পেনসিলভেনিয়ার কার্লাইলে অবস্থিত ইউএস আর্মি ওয়ার কলেজে আয়োজিত ডিফেন্স অ্যান্ড ইনোভেশন সামিটে সাংবাদিকদের মুখোমুখি হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে চলমান ইরান সংকট নিয়ে তিনি বিগত প্রশাসনগুলোর তীব্র সমালোচনা করেন। ট্রাম্পের দাবি, ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অনেক আগেই নেওয়া উচিত ছিল। তার ভাষায়, আগের প্রশাসনগুলো সময় মতো সিদ্ধান্ত না নেওয়ায় বর্তমান পরিস্থিতি আরও জটিল হয়েছে। Iran, the Islamic Republic of Iran is not happy right now. Should have been done 47 years ago. Should have been done at least during the 47-year period. ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটনের সামরিক চাপ ও কূটনৈতিক অবস্থানের কারণে তেহরান এখন সমঝোতার পথ খুঁজছে। তবে কোনো চুক্তি হবে কিনা নাকি সামরিকভাবেই সংকটের ইতি টানা হবে, সেই সিদ্ধান্ত একমাত্র ওয়াশিংটনের। And they do want to settle. We'll find out whether or not we settle with them or we just finish it off. He was very successful actually. ট্রাম্প বলেন, তিনি আলোচনার জন্য কোনো ডেডলাইন নির্ধারণ করতে পছন্দ করেন না। তবে ইরানকে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, উত্তেজনা বাড়ানোর যে কোনো পদক্ষেপ থেকে সরে এসে আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে হবে। I don't like giving deadlines, but they pretty much know. They know the story. They better behave. এদিকে সামরিক প্রস্তুতিও জোরদার করেছে ওয়াশিংটন। সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে আমেরিকার সেনারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছেন। পেনসিলভেনিয়ার সামিটে ট্রাম্প প্রতিরক্ষা শিল্পে $10 বিলিয়ন নতুন বিনিয়োগ পরিকল্পনার ঘোষণাও দেন। এই অর্থ যুদ্ধজাহাজ, সাবমেরিন, সামরিক ট্রাক এবং অত্যাধুনিক অস্ত্র উৎপাদনে ব্যয় করা হবে। পাশাপাশি প্রতিরক্ষা ঠিকাদারদের আরও দ্রুত উৎপাদনের আহ্বান জানান তিনি। New investments in our defense industrial base right here in the Great Commonwealth of Pennsylvania. অন্যদিকে আমেরিকার নতুন সামরিক পদক্ষেপ এবং ইরানের উপর পুনর্বহাল করা নৌ অবরোধের পর জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাইরের চাপ মোকাবিলার সবচেয়ে বড় শক্তি হল দেশের অভ্যন্তরীণ সংহতি। কয়েক মাসের সংঘর্ষের পর জুন মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পারস্য উপসাগর। আমেরিকা হরমুজ প্রণালীতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে নতুন করে অভিযান জোরদার করেছে। একই সঙ্গে ইরানের বন্দর, তেল টার্মিনাল ও উপকূলীয় এলাকায় নৌ অবরোধ আরও কঠোর করা হয়েছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান আমেরিকার হুমকিকে প্রত্যাখ্যান করে বলেন, ইরানের সার্বভৌমত্ব রক্ষায় তারা কোনো ধরনের আপোষ করবেন না। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে থাকার আহ্বান জানান তিনি। Weapons and industries that will ensure America remains the strongest and most powerful nation. জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।